ওম শান্তি। আজকের এই নতুন ডিপ ডাইভে উপস্থিত সমস্ত শ্রোতাদের অত্যন্ত উষ্ণতার সাথে স্বাগত জানাই। ওম শান্তি। আজকের এই গভীর আলোচনায় আমাদের সামনে রয়েছে একাধিক নোটস আর ৭ই মার্চ ২০২৬-এর একটি বিশেষ পাঠ বা মুরলি। ওম শান্তি। হ্যাঁ, মানে এই বিষয়টা কিন্তু অত্যন্ত চমৎকার। আচ্ছা, তো যারা এই বিষয়টির সাথে খুব একটা পরিচিত নন তাদের একটু প্রেক্ষাপট জানিয়ে রাখি। মুরলি হল রাজযোগ দর্শনের একটি মূল আধ্যাত্মিক পাঠ, যা প্রতিদিন চর্চা করা হয়। একদম। আর আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হলো এই প্রাচীন জ্ঞানগুলোর গভীরে গিয়ে দেখা যে কিভাবে এই শিক্ষাগুলো আমাদের চেনা জগৎকে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করে। হ্যাঁ, কারণ এই পাঠে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা শতাব্দী প্রাচীন, কিন্তু সেগুলোর পেছনের যুক্তি হয়তো অনেকেই সেভাবে ভেবে দেখেননি। ঠিক তাই। মানে পরমাত্মা কিভাবে কাজ করেন বা কেন আমরা কিছু সত্তার পূজা করি আর কাউকে শুধু স্মরণ করি, এই কৌতূহল উদ্দীপক ধারণাগুলোর যৌক্তিক বিশ্লেষণ আজ আমরা এই সোর্স মেটেরিয়াল থেকে বের করার চেষ্টা করব। আচ্ছা, তো বিষয়টিকে একটু বিশ্লেষণ করে দেখা যাক। কারণ পাঠের শুরুতেই এমন একটা চমৎকার তথ্য দেয়া হয়েছে যা সরাসরি মনোযোগ আকর্ষণ করে। ঠিক কোন যেনটার কথা বলছেন? ওই যে মুরলিতে বলা হচ্ছে, বর্তমান সময়ে যে আত্মারা পরমাত্মার সহযোগী বা সাহায্যকারী হিসাবে কাজ করছে তাদের কেবল স্মরণ করা হয়, মানে তাদের নাম জপ করা হয়, কিন্তু তাদের পূজা করা হয় না। হ্যাঁ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। একদম। যারা আধ্যাত্মিক পথে এত মেহনত করছেন তাদের কেন পূজা করা হবে না, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে। আর এটা বোঝাতে পাঠে অত্যন্ত সুন্দর একটা মেটাফোরের সাহায্য নেওয়া হয়েছে। রুদ্রমালা আর বিষ্ণুমালার রূপক। হ্যাঁ, ঠিক। রুদ্রমালা হল সেই জপমালা যা মানুষ হাতে নিয়ে ঘোরে বা স্মরণ করে। অন্যদিকে বিষ্ণুমালা হল সম্পূর্ণতার প্রতীক, যাদের আমরা মন্দিরে পূজা হতে দেখি। এই রূপকটার পেছনের কারণটা কিন্তু বেশ অবাক করা। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটাকে যুক্ত করি, তবে এর পেছনের মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক যুক্তিটা খুব পরিষ্কার হয়ে ওঠে। মানে ওই পুরুষার্থের বিষয়টা। একদমই তাই। এই পাঠে বলা হয়েছে বর্তমানে যে আত্মারা পরমাত্মার সহযোগী তারা পুরুষার্থ করছে। এই পুরুষার্থ শব্দটা একটু বুঝিয়ে বলা প্রয়োজন। এর মানে হল অবিরাম আধ্যাত্মিক প্রচেষ্টা বা সংগ্রাম। আচ্ছা। এই আত্মারা জ্ঞান আর ধ্যানের মাধ্যমে নিজেদের ভেতরকার নেতিবাচকতাগুলো দূর করার চেষ্টা করছে, কিন্তু তাদের বর্তমান অবস্থাটা হল তমপ্রধান। তমপ্রধান বলতে? তমপ্রধান বলতে এমন একটা পর্যায় বোঝায় যেখানে কোনো কিছু তার আসল শক্তি হারিয়ে সবচেয়ে দুর্বল বা অপবিত্র অবস্থায় পৌঁছায়। যেহেতু এই আত্মারা আর তাদের শরীর এখনও এই তমপ্রধান প্রকৃতির অংশ, তাই সম্পূর্ণ পবিত্রতা এখনও আসেনি। আর দর্শনের মূল কথাই হল সম্পূর্ণ পবিত্রতা ছাড়া পূজা হওয়া সম্ভব নয়। ঠিক। এই ঘর্ষণের রূপকটা থেকে স্বাভাবিকভাবেই যে বিষয়টা উঠে আসে তা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব মিলে যায়। ধরুন, যখন জপমালার দানাগুলো ঘোরানো হয় তখন এক দানার সাথে অন্য দানার একটা ঘষা লাগে, একটা ঘর্ষণ তৈরি হয়। হ্যাঁ, পাঠে বলা হচ্ছে এই ঘর্ষণটাই হল বর্তমান সময়ের অন্তরের যুদ্ধ। একজন মানুষ যখন নিজের রাগ বা লোভের বিরুদ্ধে রোজকার লড়াই করছে তখন তার মনের ভেতরে একটা প্রচণ্ড ঘর্ষণ চলে। সে চায় শান্ত থাকতে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে প্রতিক্রিয়া দেখাতে। একদম। এই যে রোজকার টানাটানি, এই মালায় ব্রহ্মা আর সরস্বতীকে মেরু বা মূল দানা হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা এই আধ্যাত্মিক সংগ্রামের পথে সবচেয়ে এগিয়ে আছেন। রুদ্রমালার দানাগুলোকে কেবল স্মরণ করা হয় কারণ তারা এখনও এই ঘর্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সম্পূর্ণতা এখনো আসেনি। এটা একটা অত্যন্ত গভীর বিশ্লেষণ। এই ঘর্ষণের পর্যায় যখন শেষ হয়ে যায়, মানে আত্মা যখন নিজের ভেতরের সমস্ত নেতিবাচকতা জয় করে সম্পূর্ণ পবিত্র হয়ে ওঠে, তখন সে বিষ্ণুমালার অংশ হয়। মানে লক্ষ্মীনারায়ণের মালা। হ্যাঁ, এই বিষ্ণুমালার অবস্থায় কোনো ঘর্ষণ নেই। সেখানে কোনো মানসিক দ্বন্দ্ব বা অন্তরের যুদ্ধ নেই। রয়েছে কেবলই নিখুঁত প্রাপ্তি আর সম্পূর্ণতা। আর ঠিক সেই কারণেই এই দর্শনে বলা হয় যে বিষ্ণুমালার পুজো করা হয়। যে সাধারণ মানুষরা প্রতিদিন নিজেদের আরও ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন, এই তত্ত্বটা তাদের জন্য একটা বড় আশ্বাসের জায়গা। হ্যাঁ, কারণ তাদের এই রোজকার ঘর্ষণগুলো আসলে বৃথা যাচ্ছে না। এগুলোই তাদের সেই সম্পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। পাঠের পরবর্তী অংশে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে,
যা হয়তো বহু মানুষের মনেই উকি দিয়েছে কোনো না কোনো সময়। আচ্ছা, কোন প্রশ্নটা? ঈশ্বর বা পরমাত্মা তো সর্বশক্তিমান। তিনি যদি চাইতেন, তবে কি তিনি সরাসরি শ্রীকৃষ্ণের মতো কোনো সুন্দর আর সম্পূর্ণ পবিত্র শরীরে প্রবেশ করে পৃথিবীতে স্বর্গ স্থাপন করতে পারতেন না? হুম। এই অপবিত্র পৃথিবীতে এসে ব্রহ্মার মতো একজন সাধারণ মানুষের দেহে কেন পরমাত্মাকে প্রবেশ করতে হলো? এটা তো সাধারণ যুক্তির একেবারে মূলে আঘাত করে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানে ঈশ্বরের কাজের পদ্ধতি আসলে কেমন? সাধারণ মানুষ অনেক সময় ঈশ্বরকে একজন জাদুকর হিসাবে কল্পনা করে। যিনি একটা জাদুর ছুরি ঘোরাবেন আর নিমেষের মধ্যে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ঠিক। কিন্তু এই মুরুলির পাঠে ঈশ্বরকে কোনো জাদুকর হিসেবে দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে এমন এক সত্তা হিসেবে যিনি একটা সুনির্দিষ্ট আর অত্যন্ত যৌক্তিক নিয়মের মধ্যে কাজ করেন। আচ্ছা। এই দর্শনে শ্রীকৃষ্ণকে সত্যযুগের প্রথম রাজকুমার হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি হলেন ১৬ কলা সম্পূর্ণ, মানে সম্পূর্ণ নিখুঁত আর পবিত্র একটা সত্তা। পাঠের যুক্তি হল এই চরম নেতিবাচক আর দুঃখ কষ্টে ভরা দুনিয়ায় শ্রীকৃষ্ণের মতো সত্তা কিছুই থাকতে পারে না। হ্যাঁ, একটা নিখুঁত সত্তা একটা বিশৃঙ্খল জগতে খাপ খাওয়াতে পারে না। ব্যাপারটা অনেকটা এমন যে বিজ্ঞানের কোনো খুব সূক্ষ্ম যন্ত্রকে যদি কোনো কর্দমাক্ত কারখানার ভেতরে এনে রাখা হয়, তবে সেটা তো কাজ করবেই না, উল্টে নষ্ট হয়ে যাবে। একদম পারফেক্ট উদাহরণ। ঠিক একইভাবে পরমাত্মাকে তার কাজ করার জন্য এমন একটা মাধ্যম বেছে নিতে হয় যা এই সাধারণ দুনিয়ারই অংশ। আর সেই কারণে পরমাত্মা শিবকে মানুষের স্তরে নেমে আসতে হয়, একজন সাধারণ মানুষের দেহে প্রবেশ করতে হয়, যার কথা এই পাঠে ব্রহ্মা বলে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই ব্রহ্মার সাধারণ দেহটিই হল সেই মাধ্যম যার সাহায্যে পরমাত্মা সাধারণ মানুষের স্তরে এসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই জ্ঞান কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য পাঠে নদীর একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, নদীর উপমাটা দারুণ। বলা হচ্ছে, পরমাত্মা বা শিব বাবা হলেন অসীম জ্ঞান সাগর। কিন্তু সাগরের জল তো আর সরাসরি সবার কাছে পৌঁছাতে পারে না, তাই ব্রহ্মা বাবা হলেন বিশাল ব্রহ্মপুত্র নদের মতো, যিনি সেই সাগরের জ্ঞানকে প্রথমে নিজের মধ্যে ধারণ করেন। আর এরপর যে সাধারণ আত্মারা এই জ্ঞান গ্রহণ করে আর সমাজের অন্যান্য মানুষের মাঝে ছড়িয়ে দেয়, তাদের তুলনা করা হয়েছে জ্ঞান গঙ্গার সাথে। এই উপমাটা স্পষ্ট করে যে কিভাবে একটা উৎস থেকে জ্ঞান ধাপে ধাপে প্রবাহিত হয়ে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। এই নদীর উপমার সাথে মুরলিতে আরেকটি সুন্দর বিষয়ের অবতারণা করা হয়েছে, সেটা হলো মানস সরোবর বা মনের সরোবর। বলা হয়েছে, যাদের জ্ঞানের গভীরতা খুব বেশি, তাদের উপস্থিতিতে এমন একটা শান্ত প্রকম্পন বা ভাইব্রেশন তৈরি হয়, যা এই মানস সরোবরের মতো কাজ করে। যদি কেউ খুব মানসিক চাপে থাকে, তবে এমন শান্ত আত্মার সান্নিধ্যে বসলে তার মনে হয় যেন সে মানসিকভাবে স্নান করছে। তার ভেতরের সমস্ত জট খুলতে শুরু করে। এই মানসিক স্নানের বিষয়টা আসলে আমাদের স্নায়ুতন্ত্রের সাথেও খুব দারুণভাবে মিলে যায়। কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? ধরুন, যখন কেউ প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে থাকে, তখন তার চারপাশের পরিবেশ যদি খুব শান্ত হয়, তবে তার মস্তিষ্ক অবচেতনভাবেই সেই শান্ত ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। আচ্ছা। আধ্যাত্মিক পরিভাষায় একেই মানস সরোবরে স্নান করা বলা হচ্ছে। এর ফলে ব্যক্তির ভেতরের পুরনো বদভ্যাসগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এটা কেবল কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মানুষের মনের ওপর চারপাশের ইতিবাচক শক্তি প্রভাবের একটা সুস্পষ্ট মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। সত্যি এটা একটা ভিন্ন দৃষ্টিকোণ। আচ্ছা, এবার পাঠের আরেকটি কৌতূহলোদ্দীপক আর কিছুটা বিতর্কিত হতে পারে এমন একটা বিষয়ের দিকে এগোনো যাক। বেশ, বলুন। পৃথিবীতে যুগে যুগে বহু বড় বড় ধর্মস্থাপক এসেছেন, তারা সমাজকে অনেক ভালো শিক্ষাও দিয়েছেন। কিন্তু আজকের এই মুরলিতে অত্যন্ত স্পষ্ট আশায় বলা হয়েছে যে এই ধর্মস্থাপকদের কাউকেই প্রকৃত সদ্গতিদাতা বা সদ্গুরু বলা যায় না। হ্যাঁ, দাবিটা প্রথম দর্শনে অনেকের কাছেই অবাক করা মনে হতে পারে। তো এর পেছনের লজিকটা কি? যদি আমরা বড় পিকচারটা দেখি, তবে যুক্তিটা বেশ পরিষ্কার হবে। বিষয়টাকে অনেকটা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের মতো ভাবা যেতে পারে। মানে এন্ট্রপি বা বিশৃঙ্খলার সূত্র। একদম। যে কোনো সিস্টেম সময়ের সাথে সাথে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যায়। এই পাঠের দর্শন অনুযায়ী ধর্মস্থাপকরা যখন এই পৃথিবীতে আসেন, তখন তারা অত্যন্ত পবিত্র থাকেন। মনুষ্যরূপী গাছে নতুন ধর্ম তৈরি করেন। কিন্তু যেহেতু তারা এই পৃথিবীর সিস্টেমের ভেতরে প্রবেশ করে ফেলেছেন,
তাই সময়ের সাথে সাথে তাদেরকেও জন্মমৃত্যুর চক্রের নিয়মে বাধা পড়তে হয় আর একসময় তারাও নিজেদের আদিশক্তি হারিয়ে ফেলেন। তো যিনি নিজেই একটা সিস্টেমের ভেতরে আটকে গিয়ে শক্তি হারাচ্ছেন, তিনি কিভাবে পুরো মানবজাতিকে সেই সিস্টেম থেকে মুক্ত করবেন? ঠিক এই জায়গাটাতেই আসে ঈশ্বরের ভূমিকা। তাহলে এর বৃহত্তর অর্থ দাঁড়ায়, যদি কোনো কম্পিউটার সিস্টেম ভাইরাসে আক্রান্ত হয়ে হ্যাং করে যায়, তবে সেই সিস্টেমের ভেতরের কোনো প্রোগ্রাম নিজেকে নিজে ঠিক করতে পারে না। একদমই তাই। পুরো সিস্টেমটাকে রিবুট বা রিসেট করার জন্য বাইরের কাউকে বা এক্সটার্নাল সোর্সের প্রয়োজন হয়, যে ওই সিস্টেমের নিয়মে আবদ্ধ নয়। এই পাঠের যুক্তি হল একমাত্র পরমাত্মাই জন্ম-মৃত্যুর চক্রের বাইরে থাকেন। তিনি এই সিস্টেমের স্রষ্টা আর দর্শক, কিন্তু এর দ্বারা প্রভাবিত নন। তাই যখন পুরো সমাজ শক্তি হারিয়ে ফেলে, তখন একমাত্র পরমাত্মাই পারেন পুরো সিস্টেমকে রিসেট করতে। আর ঠিক এই যুক্তির ওপর ভিত্তি করেই পাঠে আরও একটা বহু পুরনো ধারণাকে খণ্ডন করা হয়েছে, ঈশ্বর সর্বব্যাপী হওয়ার ধারণা। হ্যাঁ, এই ধারণাটা তো বিশ্বজুড়ে প্রচলিত। অনেকেই বিশ্বাস করেন যে ঈশ্বর সব জায়গায় প্রতিটি মানুষের ভেতরে বিরাজমান। কিন্তু মুরলি অত্যন্ত তীক্ষ্ণ একটা প্রশ্ন তুলছে, ঈশ্বর যদি সবার মধ্যেই থাকেন, তবে মানুষ একে অপরকে হত্যা করে কেন? সমাজে এত দুর্নীতি, হিংসা কেন? এক ঈশ্বর কি কখনো অন্য ঈশ্বরের সাথে যুদ্ধ করতে পারেন? এই পাঠের যুক্তি অনুযায়ী এটা একেবারেই অসম্ভব আর অযৌক্তিক। পাঠে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈশ্বর সর্বব্যাপী নন, বরং পরমাত্মার একটা সুনির্দিষ্ট নিবাস রয়েছে, যাকে পরমধাম বলা হয়েছে। টাইম স্পেস ডাইমেনশনের একেবারে বাইরের একটা স্তর। এখন প্রশ্ন হল, ঈশ্বর সব জায়গায় ছড়িয়ে নেই, বরং তিনি একটা নির্দিষ্ট স্তরে আছেন। এই তত্ত্বটি জেনে সাধারণ মানুষের প্র্যাকটিক্যাল জীবনে কী লাভ? এর লাভটা হল সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। এটা মানুষের ব্যক্তিগত দায়িত্ববোধের সাথে জড়িত। একটু খুলে বলবেন? দেখুন, যখন মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর সর্বব্যাপী, তখন অনেক ক্ষেত্রেই মানুষ নিজের কৃতকর্মের দায়ভার নিতে চায় না। তারা ভাবে সব ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। একদম। কিন্তু এই পাঠ যখন বলছে যে ঈশ্বর পরমধামে আছেন আর মানুষ নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করছে, তখন এটা মানুষের লোকাস অফ কন্ট্রোলকে বাইরের দিক থেকে সরিয়ে নিজের ভেতরে নিয়ে আসে। মানুষ তখন বুঝতে পারে যে তার জীবনের ভালো বা খারাপ পরিণতির জন্য সে নিজেই দায়ী। তাই তাকে নিজের কর্মের প্রতি অনেক বেশি সচেতন হতে হয়। আর ঈশ্বরকে দোষারোপ করার প্রবৃত্তি তখন চিরতরে বন্ধ হয়ে যায়। এটা মানুষকে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে সাহায্য করে। আর এই দায়িত্ববোধ থেকেই পাঠের পরবর্তী প্র্যাকটিক্যাল শিক্ষাটা উঠে আসে। দান করার বিষয়টা। হ্যাঁ, মুরলিতে বলা হয়েছে পৃথিবীতে সবচেয়ে বড় দান টাকা পয়সা বা অন্নদান নয়, সবচেয়ে বড় দান হল দেহ অভিমানের দান। সাধারণ অর্থে আমরা দান বলতে তো বুঝি নিজের কোনো বস্তু অন্যকে দেওয়া, কিন্তু এই বডি কনসিয়াসনেস কিভাবে দান করা যেতে পারে? দেহ অভিমান বলতে শুধু শারীরিক রূপের অহংকার বোঝায় না। এর মানে হল নিজেকে এই রক্তমাংসের শরীর বলে মনে করা আর সমাজের লেবেলগুলোকে নিজের আসল পরিচয় বলে আঁকড়ে ধরা। যেমন, আমি একজন সিইও, আমি খুব ধনী, বা আমি খুব রূপবান। হ্যাঁ, এই সবগুলি হল দেহ অভিমান। এই পাঠ বলছে এই সমস্ত কৃত্রিম লেবেলের অহংকারকে মানসিক স্তর থেকে চিরতরে ত্যাগ করাই হল সবচেয়ে বড় দান। কারণ যতক্ষণ কোনো মানুষ এই দৈহিক পরিচয়ে আটকে থাকে, ততক্ষণ সে নিজেকে আত্মিক সত্তা হিসেবে অনুভব করতে পারে না। আর নিজেকে আত্মা হিসেবে না চিনলে পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয় না। মানে নিজের বানানো অহংকারের দেওয়ালটা না ভাঙলে পরমাত্মার আলো ভেতরে প্রবেশ করতে পারে না। ঠিক বলেছেন। এই অহংকার ত্যাগের পরেই আসে আজকের পাঠের অমূল্য একটা বরদান। মুরলিতে বলা হয়েছে মাস্টার ত্রিকালদর্শী হয়ে সাক্ষীভাবের সিটে বসা। এখানে দুটো ভারী শব্দ ব্যবহার করা হয়েছে, মাস্টার ত্রিকালদর্শী আর সাক্ষীভাব। হ্যাঁ, ত্রিকালদর্শী মানে হল যিনি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার জ্ঞান রাখেন। আর সাক্ষীভাব বলতে বোঝায় একজন নিরপেক্ষ দর্শকের মতো সবকিছু দেখা। কিন্তু এই বিষয়টা সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে কিভাবে কাজ করে? ধরুন, কেউ একটা থিয়েটারে বসে কোনো নাটক দেখছে। স্টেজে হয়তো অত্যন্ত উত্তেজনার দৃশ্য চলছে, চরিত্ররা কাঁদছে বা লড়াই করছে। কিন্তু দর্শক তো আর স্টেজে লাফিয়ে পড়ে না। একদমই না, কারণ সে জানে যে এটা কেবলই একটা লেখা স্ক্রিপ্ট বা নাটক। সে ব্যক্তিগতভাবে ভেঙেও পড়ে না, কারণ সে জানে কিছুক্ষণ পরেই দৃশ্যপট বদলে যাবে। আচ্ছা, এই পাঠ বলছে আমাদের এই বিশ্বজগতও ঠিক এমনই একটা অসীম সৃষ্টি নাটক।
যখন কোনো ব্যক্তির মধ্যে এই মাস্টার ত্রিকালদর্শী জ্ঞান থাকে তখন সে তার জীবনের চরম কঠিন পরিস্থিতিগুলোকেও ঠিক ওই দর্শকের মতো দূর থেকে দেখতে পারে। সে ইমোশনালি রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করতে শেখে। তার মানে জীবনে যখন বড় কোনো ক্ষতি হয় তখন কেন আমার সাথেই এমন হলো এই প্রশ্নগুলো আর থাকে না। কারণ ব্যক্তি বুঝতে পারে যে এই ক্ষতির মধ্যেও হয়তো কোনো পুরনো হিসাব নিকাশ লুকিয়ে আছে। এটা তো আধুনিক সাইকোলজির কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির মতো কাজ করে, যেখানে মানুষকে তার তাৎক্ষণিক আবেগ থেকে নিজেকে আলাদা করতে শেখানো হয়। হ্যাঁ, একদম সঠিক তুলনা। আর এই মানসিক স্থিতির সাথে আজকের পাঠের স্লোগানটা খুব সুন্দরভাবে মিলে যায়। স্লোগানটা হল, নিজের সমস্ত কর্মেন্দ্রিয়কে আদেশের অধীনে চালানোই হল প্রকৃত স্বরাজ্য অধিকারী হওয়া। এই স্বরাজ্য বা সেলফ সভরেনিটি অত্যন্ত শক্তিশালী একটা ধারণা। স্বরাজ্য মানে কোনো দেশের রাজা হওয়া নয়, বরং নিজের মানসিক জগতের রাজা হওয়া। এই পাঠ অনুযায়ী মানুষের শরীর হল একটা রাজ্য, আর ভেতরের আত্মা হল রাজা। চোখ, কান, মুখ এগুলো হল সেই রাজার কর্মচারী। এখন একটা রাজ্যে যদি মন্ত্রীরা রাজার আদেশ অমান্য করে নিজেদের ইচ্ছেমতো কাজ করে, তবে সেই রাজাকে কি আদৌ রাজা বলা যায়? মোটেও না। মানে যদি কোনো ব্যক্তির মুখ দিয়ে এমন কোনো কথা বেরিয়ে যায় যা সে বলতে চায়নি, বা সে রাগ করতে না চাইলেও রেগে যায়, তবে সে তার নিজের ইন্দ্রিয়ের রাজা নয়। সে আসলে একজন দাস। তার কর্মচারীরা তার নির্দেশ শুনছে না। তাই সাক্ষীভাবের সিটে বসে একজন প্রকৃত রাজার মতো নিজের প্রতিটি আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই হল চূড়ান্ত লক্ষ্য। যখন কেউ এই স্বরাজ্য লাভ করে, তখন বাইরের কোনো পরিস্থিতি তাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ অপমান করলেই সে রেগে যায় না। তার মানসিক রিমোট কন্ট্রোল তার নিজের হাতেই থাকে। এই মানসিক স্বাধীনতা অর্জন করাই হল আধ্যাত্মিকতার সবচেয়ে বড় প্রাপ্তি। সত্যি, আজকের এই সোর্স ম্যাটেরিয়ালটি বিশ্লেষণ করে আমরা মনস্তত্ত্ব আর আধ্যাত্মিক দর্শনের এক অপূর্ব মেলবন্ধন দেখতে পেলাম। আজকের আলোচনা থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সংক্ষেপে একটু মনে করিয়ে দিতে চাই। হ্যাঁ, অবশ্যই। পাঠে এই বিষয়গুলোকে 3টি সমান বা সেলফ রেসপেক্ট হিসেবে তুলে ধরা হয়েছে। প্রথমত, আমরা হলাম সাহায্যকারী জ্ঞানগঙ্গা, যারা নদীর মতো এই জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আমরা হলাম স্বরাজ্য অধিকারী রাজা, যারা বাইরের দুনিয়া নয় বরং নিজের আবেগের ওপর পূর্ণ রাজত্ব করেন। আর তৃতীয়ত, আমরা হলাম মাস্টার ত্রিকালদর্শী বেফিকির বাদশাহ, যারা জানেন যে এই নাটকের প্রতিটি দৃশ্যে কল্যাণ লুকিয়ে আছে। তাই জীবনে অহেতুক দুশ্চিন্তা নেই। যদি কেউ প্রতিদিন এই 3টে সমান নিজেদের মনে করান, তবে এটা তাদের মনস্তত্ত্বে একটা বিরাট পরিবর্তন আনবে। বাইরের পৃথিবী যতই বিশৃঙ্খল হোক না কেন, ভেতরের পৃথিবী থাকে একেবারে শান্ত আর সুরক্ষিত। ঠিক বলেছেন। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে সমস্ত শ্রোতাদের নিজস্ব ভাবনার জন্য একটা অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যেতে চাই। প্রশ্নটা সত্যি ভাবার মতো। একটু ভেবে দেখবেন, যদি আমাদের সমাজের প্রতিটি মানুষ এই স্বরাজ্য অধিকারী হয়ে ওঠে, মানে প্রতিটি মানুষ যদি নিজের রাগ আর আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে এই সমাজের চিত্রটা কেমন হবে? যে সমাজে সবাই নিজের মনের রাজা, সেই সমাজে কি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাইরের কোনো পুলিশ বা সীমানার আদৌ কোনো প্রয়োজন থাকবে? এই অভ্যন্তরীণ পরিবর্তন কিভাবে আমাদের বাইরের জগৎকে পুরোপুরি অপ্রাসঙ্গিক করে দিতে পারে, সেই প্রশ্নটির উত্তর নিজের মনের ভেতর খুঁজুন। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ওম শান্তি।